কটা পর্যন্ত আছেন এখানে? ভাই 12টা থেকে এই বসছিলাম। রাত্রে 12টা থেকে? এক ঘন্টা দেড় ঘন্টা ধরে হাঁটতে এলাম ভাই, অনেক কষ্ট ভাই, ভাইজান অনেক কষ্ট ভাই, কতটুকু আসছেন? অনেক ভাই, 2 কিলোমিটার কাদা ভাই, একাটু কাদা ভাই। Voice of Shahanur. আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ টু বিশম্বরপুরের যে রাস্তা, এই রাস্তার সুনামগঞ্জ শহর থেকে একটু দূরে, লালপুর থেকে একটু কাছাকাছি। এখানে সড়ক ও জনপদের কাজ চলতেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সড়ক ও জনপদের কত রকম বন্ডামির শিকার এই বিশম্বরপুর ও তাহিরপুরবাসী। সড়ক ও জনপদের এরা যে কতটুকু বন্ডামি করতেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরা বিশম্বরপুরের মানুষকে কোনো মানুষ হিসেবে স্বীকার করে না। এই যে প্রকল্পটি ছিল, এই প্রকল্পের দুই পাশের মাটি ছিল, এই মাটিটি যদি ওই তখন থেকে যখন দুই পাশের মাটি দেওয়া হয়েছিল তখন যদি এখানে মাটি দিয়ে ভরাট করা হতো তখন এই প্রবলেমটা হয় না। এখানে জরুরি কোর্টে যারা যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে, যারা রুগী আছে তাদের সমস্যা হচ্ছে, যারা জরুরি কাজে শহরে যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে। ওনারা এখানে অপেক্ষা করেছিলেন যে নদী থেকে বিটবালি এনে বিটবালি দিয়ে ভরাট করবেন, কিন্তু এই অপেক্ষার কারণে এই বৃষ্টির মধ্যে গাড়ির একটি জাম সৃষ্টি হয়েছে। সকাল থেকে আমরা অনেকের সাক্ষাৎকার নিয়েছি, অনেকে আছে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত এই লাইনে দাঁড়িয়ে আছে। আমি এমপি মহোদয় এবং ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই রোডস ও হাইওয়ে জনপদের যারা আছেন তাদেরকে একটু প্রেশার দিন, এই রাস্তার কাজটি যাতে দ্রুত সমাধান হয়। এই রাস্তার কাজ যদি এভাবে চলতে থাকে তাহলে মানুষের ভোগান্তির শেষ হবে না। তাহলে অনুরোধ জানাচ্ছি বিশম্বরপুর মানুষদেরকে একটু গণায় ধরুন। আপনারা আসেন, আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে মানুষ যে কতটুকু ভোগান্তির মধ্যে আছে। এই যে একজন অসুস্থ রোগীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে প্রায় 1.5 কিলোমিটার জায়গা। আসেন আপনাকে আমি দেখাচ্ছি রোডস অ্যান্ড হাইওয়ের বন্ডামি। এরা কেন যে আমি বললাম যে এরা বন্ডামি করে। এই দেখেন একটি ট্রাক এখানে আটকে গেছে, ওরা এসকোভেটর দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। ভাই কত সময় আছেন? আধা ঘন্টা থেকে আছেন। সত্যিও এরা কি জানে না? এরা কি সুনামগঞ্জের না? এই যে অফিসে যারা বসে এরা কি সুনামগঞ্জের না? এরা তো অবশ্যই জানে। এরা জানার পরও কীভাবে তারা এই কাজটি এভাবে ঢিলা খোল। এই রহস্যটি হচ্ছে এরা চাচ্ছিল যে এরা যখন দুই পাশে মাটি দিচ্ছিল তখন এই মাটি আনতে হতো ট্রাক দিয়ে। আপনারা কি এর জন্য আটকেছেন? সিএনজি কই যাবেন? কত সময় থেকে এখানে আছেন? তো আর এরা দুই পাশে মাটি দিয়ে এরা অপেক্ষা করে রাখছে, যদি দ্রুত বন্যা হয়ে যায় তাহলে তারা যে কোনো একটা উছিলা করে নদী থেকে তারা এই বিট বালি আনবে এবং 4 থেকে 5 টাকা ফুটে। এখানে তারা 8 থেকে 10 টাকা লাভের আশায় এই প্রথম যখন দুই পাশে মাটি দিয়েছিল তখন ইচ্ছা করলে তারা এই হাওড় থেকে ট্রাক দিয়ে মাটি এনে ভরাট করতে পারে। কিন্তু একটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে রোডস অ্যান্ড হাইওয়ে একটি দাদাগিরি করছে এই সুনামগঞ্জ জেলা শহরে। বসতে আমরা জানি সকাল 5টা। কত সময় এখান থেকে দাঁড়িয়ে আছেন? সকাল 5টা থেকে এখন আছেন, এখনো লাইন ক্লিয়ার না? গাড়িতে কাঁচামাল। তারা কোনো এমপি কোনো মন্ত্রী কোনো কিছুই তাদের কাছে খায় না। কারণ হচ্ছে তারা দেখছেন আপনারা এই যে সুনামগঞ্জ শহরের যে এই 4 লেনের যে রাস্তাটি করতে গিয়ে এই প্রায় কয়েক কোটি টাকার গাছ তারা বিক্রি করে ফেলেছে আপনার মাত্র কয়েক লক্ষ টাকার বিনিময়ে। তারও কোনো প্রতিকার হয়নি, কোনো জবাবদিহি হয়নি, কোনো কিছু করতে পারেনি তাদেরকে। ভাই কত সময় থেকে লাইনে আসো? রাত 9টায়। রাত 9টা থেকে ভাই পিকআপ ভাই কই যাইব আপনার গাড়ি? সিলেট। কয়টা পর্যন্ত আছেন এখানে বসে আছেন? 12টা থেকে। সকাল 12টা থেকে এখানে বসে আছেন? সকাল নয়, রাত্রে 12টা থেকে এখন পর্যন্ত সিরিয়ালে আছেন? ইন্নালিল্লাহ। এই রোডস অ্যান্ড হাইওয়ের আরেকটি প্রতিবেদন আমি তুলে ধরেছিলাম আপনাদের, ওই পলাশ বাজারের সাথে একটি ব্রিজ 7 ফিট বা 6 ফিট একটি কালভার্টের জন্য তারা এইখানে 4.5 কোটি টাকার একটি ব্রিজ নির্মাণ করছে। এই হচ্ছে খামখেয়ালিপনা এই রোডস অ্যান্ড হাইওয়ের। কত সময় চাপতেছে? সকাল থেকে। ভাই কয়টা পর্যন্ত এখানে লাইনে আছেন? রাত 12টা থেকে। গত রাত্রে 12টা থেকে এখন আছেন? তাদেরকে প্রশ্ন করার মতো কেউ আমার মনে হয় সুনামগঞ্জ জেলা শহরে নাই। এখানে আপনারা দেখতেছেন প্রত্যেকটি মানুষ কতটুকু ভোগান্তির মধ্যে আছে। আমরা এখানে যখন তাদের সাথে কথা বললাম, এখানে যারা আছে এই গাড়ির মধ্যে আটকা আছে বা গাড়ির মধ্যে বসে আছে তাদের সাথে যখন আমরা কথা বলতে জানতে পারলাম, এখানে কেউ বলতেছে গতকালকে 12টা থেকে এখন পর্যন্ত গাড়িতে বসে আছে।
ওদেরকে দেখার জন্য কেউ নেই। আমরা কি বিশ্বম্বরপুরবাসী এতই অসহায় হয়ে পড়েছি? আমরা কি তাহলে মানুষের খাতারে পড়ি না? আমরা কি একটু মূল্যায়ন পাবো না? আমরা তো সুনামগঞ্জ 4 আসন হিসাব করলে সুনামগঞ্জ 4 আসন, তো বিশ্বম্বরপুরকে নিয়েই 4 আসন, বিশ্বম্বরপুর ছাড়া তো 4 আসন না। তাহলে বিশ্বম্বরপুরের প্রতি এত অবহেলা কেন? এই প্রশ্নের উত্তর কে দিবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কে আছে যে আমরা কেন এত অবহেলা শিকার? আর এই রোডস অ্যান্ড হাইওয়ের এত বড় বন্ডামি, রোডস অ্যান্ড হাইওয়ের বন্ডামি কি কোনোদিন থামবে? কয়টা পর্যন্ত আছেন এখানে দাঁড়াইয়া? কয়টা পর্যন্ত? 3টা থেকে গাড়ি থেকে কাঁচা সবজি, ভুট্টা। আমার মনে হয় ওদের ভাগ্য বলো, ওদের কপাল বলো যে আমরা এই অবস্থানে আসি নাই। ভাইজান, কয়টা পর্যন্ত আছেন এখানে? কয়টা থেকে অপেক্ষা করতেছেন? রাত 3টে থেকে। রাত 3টা থেকে গাড়ি থেকে কাঁচা সবজি নাকি না ভুট্টা? ভুট্টা নিয়ে যাচ্ছেন রাত 3টা থেকে। নেই, তারপর আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু চেষ্টা করতেছি মানুষের দুর্দশাগুলো তুলে ধরতেছি। তবে রোডস অ্যান্ড হাইওয়ে যেটা করতেছে এটি একদম অন্যায় এবং অতিরঞ্জিত। রোডের যে কী অবস্থা তারা মোটেও জানে না। রাস্তায় আসুন, একবার দেখে যান মানুষ কত ভোগান্তিতে আছে আপনাদের অপরিকল্পিত এই উন্নয়নমূলক কাজ করার জন্য। আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু এভাবে উন্নয়ন আমরা চাই না। আপনারা জানেন যে বর্তমানে এটি মেঘের সিজন, বর্ষাকালের সিজন। আপনারা ইচ্ছা করে প্রতি ফুটে 5 থেকে 60 টাকা বাঁচানোর জন্য আপনারা এই কাজটি ডিলে করেছেন আর ভোগান্তিতে ফেলেছেন তাহিরপুর সহ বিশ্বম্বরপুর মানুষদেরকে। রোডস অ্যান্ড হাইওয়ে ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। ধন্যবাদ।